আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,১৫,৫১৫ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, খুলনা, রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের মোট ৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯শে জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে। রাবির উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু রাবি ছাড়াও অন্যান্য বিভাগে কেন্দ্র স্থাপন করা হয়েছে, তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। রাবি প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের তদারকি করছে। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্রসহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০% পরীক্ষার্থী উপস্থিত ছিল। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে আগামীকাল। রাজশাহীতে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশ নেবেন, বিষয়টি নিশ্চিত করেছেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। নাটোর ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আবুল কালাম আজাদ বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। কাউকে বাদ দিয়ে কোনো ঐক্য সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ.কে.এম. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু বক্তব্য রাখেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চ ফলনশীল সরিষার জাতসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে বিনা উপকেন্দ্র ঈশ্বরদীতে মাঠ দিবসের আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড মোহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক। অনুষ্ঠানে বক্তারা ভোজ্য তেলের আমদানি নির্ভরতা হ্রাস করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন। দেশের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে বিনা উদ্ভাবিত আধুনিক জাতগুলো বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে তারা স্থানীয় কৃষকদের অধিক পরিমাণে বিনা সরিষার জাতসমূহ চাষাবাদে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে বিনা ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড হাবিবুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ আলী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ মোহাম্মদ রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় বিএনপির নেতৃবৃন্দ, জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:39 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।